হ্যাঁ, পাতটা তো সবাই করতে পারবো তাই না? হ্যাঁ, পাতটা করলাম না? পাতটা করার কি করবো, পাতটাকে আগে কি করতে হয়, সিলেকশন করতে হয়। সিলেকশন করার জন্য চলে আসবো হচ্ছে পাতে। পাতে আসে কন্ট্রোল চাপে এই পাতের সাদা অংশটা আছে না, এখানে ক্লিক করব। করছি? এটাকে হচ্ছে, আচ্ছা, এখানে সিলেকশন হয়ে গেল না? সিলেকশন হয়ে যাওয়ার পর কি করব, এই তিনটা টুলের যে কোনো একটা টুল নিয়ে কি করব, সিলেক্ট এন্ড মাস্কে চলে যাবো। কোথায় চলে যাব? সিলেক্ট এন্ড মাস্ক। এখন দেখেন কি প্রবলেমে ফেস করতে পারেন, যে হইতে পারে এইটা নাই, হইতে পারে না? সেম জায়গায় যাবেন, উইন্ডোজ, উইন্ডোজ থেকে ওয়ার্কস্পেস, ওয়ার্কস্পেস থেকে কোথায়, রিসেট, সিলেক্ট এন্ড মাস্ক। ঠিক আছে, চলে আসবে। তারপর কি করব, এই যে 2 নাম্বার টুল, কি টুলটা, রিফাইন এডস টুল। এটা একটা ব্রাশ, তাহলে ব্রাশকে ছোট বড় কি দিয়ে, থার্ড ব্র্যাকেট গুলা দিয়ে করলাম। করে জুম করে যতটুকু লাগে সেই জায়গাটুকু আমি কি করব, ড্র্যাগ করব। কি করব, ড্র্যাগ করব। চারপাশে সুন্দর করে করে নেবেন এইভাবে। ঠিক আছে, করার পর কি করব, নিচের দিকে আসবো, আসে কি করব, এই যে আউটপুট সেটিং পাবো, আউটপুট সেটিং এ ডিকন্ডিমেশন কালার পাবো। যদি ভালো লাগে এটা টিক চিহ্ন দিব, যদি খারাপ লাগে তাহলে দিব না। ঠিক আছে, কি করব, আউটপুট টু এটা সবসময় থাকবে নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক দিয়ে কি করব, ওকেতে চাপ দিব, দিছি। লেয়ারে চলে আসি, পাইছি লেয়ারটা পাইছি। এখন এই যে নিচের যে দুইটা লেয়ার আছে, দুইটা লেয়ারকে কি করব, আমি অফ করে দিব। হইছে? এখন দেখবো, জুম করে দেখবো কোথায় কোথায় আমার প্রবলেম আছে, আছে না? তাহলে এই যে মাস্কে দেখেন, মাস্কের ভিতর দেখেন যেখানে সাদা অংশটা, এই সাদা অংশটা দেখা যাচ্ছে তাই না? হ্যাঁ, আর কালো অংশটা দেখা যাচ্ছে না। তাহলে এইখানে যদি আমি ব্রাশ টুল নেই, এই যে এইটা ব্রাশ টুলটা নেই, নিয়ে এইটা যদি কালো অংশটা ফরগ্রাউন্ডে আনি, ফরগ্রাউন্ডে আনলাম, অথবা ডিফল্ট করে নিলাম, নিয়ে ফরগ্রাউন্ডে আনছি, উপরেরটা হচ্ছে ফরগ্রাউন্ড। তার মানে এই যেগুলোকে ছোট বড় করে যদি আমি এখানে কি করি, অপাসিটি ফ্লো বাড়ায় রাখে, জাস্ট কি করি, ঘষি, চলে যাবে না? এইভাবে চাইলেও আমি এগুলো করতে পারি, তাহলে তাড়াতাড়ি হবে না? হ্যাঁ, ঠিক আছে, এইভাবে চাইলে আমি কি করতে পারি, করতে পারি, বুঝতে পারছি? এখন করার পরে সবসময় কি করব জানেন, লাইট কালারের দিব। কি করব, লাইট কালার একটা ব্যাকগ্রাউন্ড দিব। চেষ্টা করব পিঙ্কটাই দেওয়ার, সবাই একটাই দিব, পিঙ্কটাই দিব, কারণ পিঙ্ক কালার নিয়ে আমাদের ব্যানার আছে। তাহলে সাদা আছে, এখানে সাদা নেওয়া আছে, সাদা এখানে আছে। আর নাহলে অন্য ব্রাশ টুল নিছেন, এই ব্রাশ টুল নিবেন, আই ড্রপারের নিচের ব্রাশ টুল। ঠিক আছে, নেওয়ার পর এখন কি করব, নিচে আসব, আসে কি করব, এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আসে সলিড কালারে চলে যাব। চাইলে আমরা নতুন একটা লেয়ার নিয়ে, ফাঁকা লেয়ার নিয়েও কালার দিতে পারি, অথবা এই অ্যাডজাস্টমেন্ট থেকে কোথায় চলে আসবো, সলিড কালার। সলিড কালার মানে কি, একটা কালার পিঙ্ক নিব, কালার কোড দেওয়া থাকলে কালার কোড দিয়ে দিব এখানে, আর নাহলে একটা হালকা কালার দিয়ে দিব। বুঝতে পারছি? তারপরে কোথায় আসবো স্যার, এইখানে আসবো, দেখবো কি বলছে, রিমুভ দ্য স্পট ইউজিং স্পট রিমুভিং টুলস। ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে বলছে, করছি। ডার্ক স্পট এবং ব্লেমিশেস দূর করতে বলছে, তাহলে কি রিটাচ করতে বলছে না? এখন দেখেন, অনেক সময় রিটাচ হবে না, কারণ আপনি এই লেয়ারে আসে রিটাচ করতেছেন। দেখেন এই লেয়ারে দুইটা জিনিস সিলেক্ট করা যায়, একটা হচ্ছে এইটা, আর একটা হচ্ছে এইটা। এখন এইটা সিলেক্ট করে যদি আপনি রিটাচ করেন, রিটাচ হবে না, আপনাকে এই সাইডেরটা সিলেক্ট থাকা অবস্থায় রিটাচ করতে হবে। তাহলে রিটাচ টুলের জন্য নিলাম স্পট হিলিং ব্রাশ টুলটা, নিলাম, জুম করলাম, করছি, করে এই যে এটাকে ছোট বড় করে জাস্ট পেন করব যেখানে আছে। পারা যাবে? সুন্দর করে জুম করে করে যেখানে যেখানে দাগ আছে ছোট করে, ব্রাশ খুব বড় করে নিয়ে এইভাবে করা যাবে না, তাহলে খারাপ হয়ে যাবে। ব্রাশটাকে ছোট করে নিয়ে যেইখানে আমার সমস্যা সেইখানে আমি কি করব, একটু করে ড্র্যাগ করব। ঠিক আছে, ড্র্যাগ করার পরে, ড্র্যাগ করলাম, শেষ কাজ। এরপর কি করব,
যদি আসি ইউজ লিকুইফাই ফর স্মাইল দা গার্ল ফেস, কি করবো গার্লকে একটু কি করবো হাসি দিব, লিকুইফাই দিয়ে কি করবো হাসি দিব, তাই তো? তাহলে হাসি দেওয়ার জন্য কি করব ফিল্টারে চলে যাব, কোথায় যাব স্যার? কি লেয়ার দিব? সমস্যা নেই, চাইলে একটা লেয়ার কপি নিয়ে নেবেন, ঠিক আছে? প্রত্যেকটা কাজ আলাদা লেয়ারে করবেন, বাট যেহেতু এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি আমি, তাহলে এই ইমেজটার উপরেই করলাম। তাহলে এখন কি করব স্যার? লিকুইফাই করব। তাহলে কি করলাম, এই যে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি এটা একটা প্রমাণ রাখতে হবে না? এই জন্য একটা কন্ট্রোল জে দিয়ে ই করলাম, করে নিচেরটাকে অফ করে দিলাম, এটা হচ্ছে আমার প্রমাণ। আমি কি করছিলাম? মাস্ক করছিলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি। তারপরে কি করব স্যার? এইটাকে ফিল্টারে চলে আসে কি করব? স্মার্ট ফিল্টার করব। কেন করলাম স্মার্ট ফিল্টার? আমি লিকুইফাই করব, এই জন্য কি করলাম? স্মার্ট ফিল্টার করলাম। লিকুইফাই করলাম, করে নিয়ে লিকুইফাই ক্লিক করার পরে এই যে জুম করে একটু একে কি করব? হাসানোর চেষ্টা করব। একটু হাসানোর চেষ্টা করবেন ভালোভাবে, ঠিক আছে? হাসানোর চেষ্টা করে ওকে দিব, শেষ। তারপর কি আছে স্যার? কি দেখেন, রিটাচ দ্য ইমেজ, ইমেজ আবার রিটাচ করতে বলছে। অ্যাপ্লাই কালার ব্লাশ অন দ্য ফেস, ব্লাশ কি? ব্লাশ দিতে হবে, কি দুই সাইডে দুইটা ব্লাশ দিতে হবে, আর কি দিতে হবে? লিপস্টিক দিতে হবে, তাই তো? এখন দেখেন ব্লাশ দেওয়ার জন্য কি করবো, এই যে ফাঁকা লেয়ার আছে না, ফাঁকা লেয়ার নিব, নিয়ে ব্রাশ নিব, ব্রাশটাকে বড় করব, করছি স্যার? এখন কি করব? হার্ডনেস কি করব? রাইট ক্লিক করে হার্ডনেসটাকে সবসময় কি রাখবো? 0 রাখবো, রাখে অপাসিটি আর ফ্লোটাকে কমাবো। এখন দেখেন চেষ্টা করবো স্কিন কালারের সাথে মিলায়ে ব্লাশ দেওয়ার, লাল লাল না একটু? তাহলে কি করব? একটু লাল কালার নিব, হালকা লাল কালার নিয়ে কি করব? এখানে একটা ক্লিক করব, কি করব? ক্লিক করব, ঠিক আছে? এখন ফ্লো খুব কম হয়েছে, এই জন্য বোঝা যাচ্ছে না, হয়েছে? এবার বোঝা যায়? এখন কি করব? কন্ট্রোল টি দিয়ে যতটুকু আমার ছোট বড় করা লাগে এটাকে ছোট বড় করব, করে কি করব? টিক চিহ্নটা দিব। মুভ টুল নিয়ে অল্টার চাপে ড্র্যাগ করে এখানে নিয়ে চলে আসবো এটাকে। তাহলে দেখি লেয়ার, আরেকটা লেয়ার কপি হয়ে গেল না অটোমেটিক? কন্ট্রোল টি দিব, দিয়ে কি করব? এটাকে কি করব? ছোট করে জায়গা মতো প্লেস করে দিব, ঠিক আছে? এখন একটু বড় করার পরে যদি আমাকে এটা মুছতে হয় এই সাইডেরটা, তাহলে কি করব? এইখানে কি আছে? ইরেজার টুল, এই যে ইরেজার টুল আছে না, ইরেজার টুল নিয়ে কি করব? একটু ইরেজ করব যেখানে দরকার নাই, পারা যাবে? ইরেজার টুলের কি করব? অপাসিটি ফ্লো কি করব? একটু কমায় নিব, তাহলে জিনিসটা স্মুথ হবে। নিয়ে তারপরেও যদি খারাপ লাগে কি করব? একটু অপাসিটিটাকে কি করব স্যার? কমায় দিব, ঠিক আছে? তারপর কি করব? আরেকটা নতুন লেয়ার নিয়ে কি করব? লিপস্টিক দিব। এখন লিপস্টিক দিব কি দিয়ে? দেখেন ল্যাসো টুল আছে না, ল্যাসো টুল দিয়ে একে সিলেক্ট করব, নতুন লেয়ার নিছি, সিলেক্ট করব, ঠোঁটটাকে সিলেক্ট করব। এখন এই ঠোঁটের ভিতরে যে কালো জায়গাটা আছে ভালোভাবে সিলেক্ট করবেন, ঠিক আছে? কালো জায়গাতে কি লিপস্টিক হবে? এই জন্য এই যে 3 নাম্বারটা আছে না, এই 3 নাম্বারটা সিলেক্ট করব। এটা কি করবে? এটা কেটে ফেলবে, ভিতরের অংশটুকু কেটে ফেলবে। কি করবে? কেটে ফেলবে। জাস্ট এটাকে সিলেক্ট করে দেখতে হবে কি এই 3 নাম্বার অপশনটা চালু করা আছে নাকি, করলাম না? তারপর কি করব? একটা কালার নিব, নিয়ে কি করব? এই কালারটা দিতে হলে কি করতে হবে? অল্টার ব্যাকস্পেস চাপতে হবে, চাপলাম, চাপে এই সিলেকশনটা টুল দিয়ে কি করতে হবে? কন্ট্রোল ডি দিতে হবে। এই ব্লেন্ডিং মোডটা আসে দেখতে হবে কোনটাতে ভালো লাগতেছে। ধরেন এইটাই, ঠিক আছে? এখন কি করব? এটার অপাসিটিটা একটু কমায় দেখব। যদি কোথাও বেশি করে ফেলেন তাহলে কি করব? ইরেজার টুল নিয়ে, এই ইরেজার টুল নিয়ে অপাসিটি ফ্লো কমায় ব্রাশটাকে ছোট করে সেই জায়গা থেকে কি করতে পারবো? একটু মুছে দিতে পারবো, ঠিক আছে? বাইরেও মুছে দেওয়া যাবে, এই যে অপাসিটি ফ্লো কমায় আমি মুছে দিতে পারবো। আর কি বলছে? বরাবর প্লেস সেভ দোজ ব্যাকগ্রাউন্ড এন্ড রিমুভ ইমেজ, ব্যাকগ্রাউন্ডটা এবং ইমেজটা পিএনজি এবং পিএইচডি তে সেভ করতে বলছে। এতক্ষণ যে কাজ করছি ওটা কিন্তু প্রথমেই এই যে সেভ করে নিছিলাম না, কন্ট্রোল এস দিয়ে কি করব? সেভ করে নিব। কোথায়? ডেস্কটপে যাব, ডেস্কটপ থেকে আসবো ফাহিমে, ফাহিমে আসে জব 3 তে, আসে কি করব? সেভ করে নিব, ঠিক আছে? সেভ করে
নিলাম। এখন কি বলছে স্যার, পিএনজি তে সেভ করতে হবে না, পিএনজি তে। তাহলে কি করব, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এস এ যে কি করব স্যার, এই যে পিএনজি ট্রান্সপারেন্সিকে অন করে কি করব স্যার, কি করব স্যার, কি করব, সেভ করে দিব। ঠিক আছে, পিএনজি, এই যে পিএনজি জব 3 তে কি করব, সেভ করে দিব। বুঝতে পারছি স্যার। এখন এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এস। তারপর অনেক সময় কি বলে যে এই ফাইলগুলোকে একটা নাম দিতে বলে, যে কি বলছে, রিমুভড ব্যাকগ্রাউন্ড এরকম নাম দিতে বলে। তাহলে রাইট ক্লিক করে কি করব, রিনেম করব। এই যে এই 3 নাম্বারটা হচ্ছে রিনেমের অপশন। অথবা F2 চাপবো, কি F2, রিনেম করে যদি যেই নামটা দিতে বলে, যদি বলতে বিজি রিমুভ, সেই নামটা আমি দিব। হ্যাঁ, F2 হচ্ছে ফাংশন কি। এখন স্যার একটা কথা বললেন, দেখেন যে ব্যাকগ্রাউন্ডটা সরায়া দিব না, এখন ব্যাকগ্রাউন্ডটা সরায়া দেওয়া উচিত। এই কাজটা আপনি কি করবেন, সেম অ্যাক্সেসরকে জিজ্ঞেস করবেন। আর যদি না বলে তাহলে কি করবেন, দেখেন আপনাকে এই পিএসডি ফাইলটাকে আবার মডিফাই করতে হবে। যখন আপনি ব্যানার বানাইতে যাবেন কি করতে হবে, দেখেন কি করবেন, এই যে কালারটা দিছি না ব্যাকগ্রাউন্ডের পিছনের কালারটা, এই লেয়ারটার চোখটা অফ করলে এটা কি ট্রান্সপারেন্ট হয়ে গেল না। এটাকে কি করবেন, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ কি করবেন স্যার, পিএনজি। এইটাকে যখন আপনি সেভ দিবেন, বিজি রিমুভ ট্রান্সপারেন্ট লিখলাম, ট্রান্সপারেন্ট, তখন কি এই যে লিপস্টিক এগুলো সহ সবসময় একটা ট্রান্সপারেন্ট পিএনজি ফাইল ওপেন হইলো। ফাইলটা যদি আমি ওপেন করি কন্ট্রোল ও দিয়ে, এই যে ট্রান্সপারেন্ট ফাইল। এখন চাইলে এর নিচে একটা আমি গ্রেডিয়েন্ট কালার অথবা যা খুশি তাই আমি অ্যাপ্লাই করতে পারবো। গ্রেডিয়েন্ট কালার নিলাম, নিয়ে সবসময় কি পিঙ্ক থেকে ইউজ করতে বলছি না, নিলাম। এখন গ্রেডিয়েন্ট কালারটাকে আমি নিচে ফেলাই দেবো, শেষ। এরকম একটা সেভ রাখার দরকার। তবুও আপনি অ্যাক্সেসরকে চাইলে জিজ্ঞেস করে নিতে পারবেন। এটাতে প্রবলেম হবে? এইটাতে যদি প্রবলেম না হয় তাহলে